হ্যালো ফ্রেন্ডস, লোটে মাছের ঝুড়ো দিয়ে কিভাবে এক থালা ভাত নিমিষে শেষ করবে সেটাই তোমাদের সামনে দেখাতে চলে এলাম। দেখো, লোটে মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এই সব সময় সাদা লোটেটাই বাজার থেকে আনবে। আর এখানে পেঁয়াজ, টমেটো, রসুন বেটে নিয়েছি, আর ধনেপাতা, কাঁচা লঙ্কা। আর কড়াইতে সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে দেব। তার মধ্যে তেজপাতা, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজগুলো ভাজতে দিয়ে দেবো। পেঁয়াজগুলো লাল হয়ে ভাজা হয়ে গেলেই আমি ওর মধ্যে রসুন বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়েই তারপরে ম্যারিনেট করা যে মাছটা ছিল হলুদ লাগানো শুধু, সেই মাছগুলো দিয়ে এর মধ্যে কষতে শুরু করব। একটু গরম যেই না লাগবে মাছগুলো দেখতে পাবে এক্ষুনি ভেঙে সব চৌচির হয়ে যাবে। দেখো, ভেঙে সব চৌচির হয়ে গেছে। এর মধ্যে আমি এবার টমেটো আর কাঁচা লঙ্কা আর সমস্ত মশলা গুলো অ্যাড করতে শুরু করে দেবো। দই, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কিছু সেরকম লাগে না, কেননা এটা পুরো রসুন আর কালো জিরে আর কাঁচা লঙ্কার মধ্যেই রান্নাটা হবে। আর টমেটো, এর মধ্যে কোনো আদা বাটাও লাগে না, আমি তো আদা দিই না। আর এবার মশলাগুলো দিয়ে আমি এটা কষতে শুরু করছি। তোমরা দেখতে পাচ্ছ কড়াইতে আমার কিভাবে মাছগুলো লেগে লেগে আসছে। কন্টিনিউয়াসলি এরকম নেড়ে যেতে হবে। আর যে মাছগুলো লেগে যাচ্ছে সেগুলো খুন্তি করে ভালো করে মানে নেড়ে নেড়ে ওই মাছের মধ্যে মিশিয়ে দিতে হবে। আর যত তোমার লেগে আসবে না, সেই মাছগুলো, যে মাছগুলো লেগে আসবে সেগুলো যত তুমি নেড়ে নেড়ে এই মাছের মধ্যে মিশাবে, মিক্স আপটা সুন্দর হবে যত, তত ভরপুর টেস্টটাও হবে। আর এইভাবে তোমরা নাড়বে। আর কড়াইতে দেখো আমার আর লাগছে না, তেলও ছেড়ে এসেছে, মানে কমপ্লিট হয়ে আসছে। এবার এই মাছের পরিমাণটাকে আমি আরও কমিয়ে দেবো নাড়তে নাড়তে। যত বেশি নাড়বো, যত কমে আসবে, যত ঝুড়ো হবে, তত টেস্ট হবে খেতে। হয়েই এসেছে, এবার আমি ধনেপাতা ছড়িয়ে এটা সার্ভ করব। আর একটু ঝালটা কিন্তু বেশি করে দিও, বেশ ভালো লাগে জানো তো। আমার মতো করে তোমরা দেখো, নিমিষে তোমাদের এক থালা ভাত কখন যে শেষ হয়ে গেছে তোমরা নিজেরাই বুঝতে পারবে না। আমার তো তাই হয়।